স্প্রেটা এতদিন শীতে স্প্রে কম দিয়ে গেলে সমস্যা হয় নাই, কিন্তু এখন যেহেতু গরম এসছে আমি এখন স্প্রে করছি এই যে ইয়ন কোম্পানির হাতিয়ার। আমার এই বেগুনটার বয়স হচ্ছে 3 মাস, গাছ লাগাইছি আমি। 3 মাসের মধ্যে হারভেস্ট করেছি 4 বার। আজকে বেগুন তুলেছি 4 মণ। 4 মণ বেগুন তুলেছি, 1,000 টাকা মণ বিক্রি করেছি আন্দোলনে আমাদের স্থানীয় বাজারে। বেগুনটার খুবই চাহিদা দেখেন। কাঁটা বেগুন আমরা বলি, বাংলা কেউ মাকাল বেগুন, মানে এক বেগুন একটা নাম বলে, কেউ মাকাল বেগুন বলে, কেউ কাঁটা বেগুন বলে, বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন নামে পরিচিত, কিন্তু খুব সুস্বাদু বেগুনটা। যদি এই গাছে দেখেন, আর এই প্রতি গাছে আছে বেগুন। আমার মেন টার্গেট হচ্ছে রমজানের টার্গেট করে আমি বেগুনটা লাগানো। তা দেখা যাক সামনে ইনশাল্লাহ কত কি হয়। স্প্রেটা এতদিন শীতে স্প্রে কম দিয়ে গেলে সমস্যা হয় নাই, কিন্তু এখন যেহেতু গরম এসছে আমি এখন স্প্রে করছি এই যে ইয়ন কোম্পানির হাতিয়ার। এই যে ওষুধটা, জি, এটা পোকার জন্য। জাপ এবং মাজরা পোকা বেগুনে খুব আক্রমণ করে, এই দুইটাই এটা দমন করে। তারপর এই যে এরটা আছে, এই যে এটা আপনার সাতিন, জি এটা সাতিন। এটা ওই ইউনিরই খুব ভালো ওষুধ। এই দুইটা একসঙ্গে স্প্রে করলে পোকা দমনে খুব কার্যকারিতা। গরমের মধ্যে হয়তো সপ্তাহে 2 দিন দিলেন, তাহলে ইনশাল্লাহ আর পোকা আক্রমণ হবে না। আমার বেগুন ভুঁইতে দেখেন কোনো ডগা এটাও মারিনি এই ওষুধটা দেওয়ার পরে। এই ওষুধ দিই আমি একটা গাছের এটা এই ওষুধটা প্রতি 1 লিটারে 1 মিলি হারে দিতে হবে। আর এটা আপনার 4 ঢং করা যাবে 100 গ্রাম পাউডারটা। 4 ঢং ওষুধ করলে গোলায় পানির সাথে মিশিয়ে দেওয়া যাবে। তা মোটামুটি এটা ব্যবহার করলে এখন আপাতত পোকা লাগবে না। তারপরে সামনে যত গরম আসবে স্টেপ বাই স্টেপ ওষুধ আমরা আপনাদের মাঝে দেবো, বলে দেবো যে কি কি লাগবে। আর ওষুধের যত গরম আসবে তত ওষুধের ধাপ আমাদের বাড়বে। আর এই বেগুনটা, এই যে দেখেন বেগুনের চেহারাটা দেখেন। এটা 600-700 গ্রাম করে ওজন হয় এভারেজ বেগুন, 500 গ্রাম 400 গ্রাম, মানে এভারেজ 600-700 হয়ে যায়, 500 হয়, 400 হয়, এর মধ্যে থাকে। জি ফলন, এতে 4 মণ কাটা হয়েছে বেগুন গাছের। ফলন ভালো আছে। এই যে প্রত্যেক গাছে যেরকম, এটা গাছে কয়টা বেগুন রয়েছে এখানে, 1টা 2টা 3টা 4টা বেগুন অলরেডি হয়েছে। তারপরে যথেষ্ট পরিমাণ ফুল আছে, যথেষ্ট পরিমাণ ফুল টুল আছে, যে ফুলের গঠনমূলক ফুল আছে, সবকিছু আছে। কাটার কারণে, হ্যাঁ কাটার কারণে একটু মানে হাত দেওয়া যাচ্ছে না, খুবই মানে হাতে খুব লাহিনে আর কি কাটা। আর কাটার জন্য একটু সমস্যা, মানে কাটার জন্য যে প্রত্যেকটা গাছে দেখছি পোকা ধরছে, পোকা এই যে পোকা, হ্যাঁ এই যে আসছে, ওই যে বললাম না যে ওষুধের তারপরেও বেগুনে যত এই পোকার জন্য কি স্প্রে করা যায়, এই যে এটার জন্য যে দিচ্ছে এটা তারপরেও যত বললাম না, গরম যত আসবে তত ওষুধের আমাদের কন্টিনিউ হবে আর কি, পাল্টে যাবে। হ্যাঁ ডোজ বাড়াতে হবে। যদি অত্যন্ত লেগে যায় তাহলে ভেঙে ওষুধটা দিবেন, তাহলে আরো বেশি কাজ লাগে, ভালো হবে। হয়তো কি আমার গাছের নাই বিধায় আমি কাটি নাই বা এই ভাঙি নাই, একটা দেখা গেল হয়তো কি, যদি এমন কারোর গাছে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনারা এইভাবে কেটে, এই ডোকাটা কেটে ওই হাতিয়ার আর সতিন, ওই দুইটা ওষুধ আপনারা দেবেন। আর মাঝে মাঝে যদি সপ্তাহে অন্তত একবার যদি সাদা মাছি আমরা যেটাকে বলি, এই সাদা মাছির জন্য আপনার ওই ইউন কোম্পানির প্যানেল আছে, ওটাও দেবেন আপনারা। সপ্তাহে 1 দিন দেবেন বা 10 দিন অন্তর 1 দিন দেবেন, তাহলে যথেষ্ট। তাহলে আর আপনার এই সাদা মাছিটা আক্রমণ করবে না।